এ যেন কল্পনার কোনো রাজ্য। পাখির চোখে দূর আকাশ থেকে দেখলে মনে হয় যেন সবুজ ক্যানভাসে শিল্পীর আঁকা বৃহৎ একটি ফুল। সেই ফুলের পাপড়ির ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে বিভিন্ন প্রাণী। একটু কাছে এলে স্পষ্ট হয় এটি একটি মহাসড়কের মোড়, যেখানে চক্রাকারে ছড়িয়ে থাকা মসৃণ সড়কগুলো দিয়েই সাই সাই করে ধেয়ে আসছে গাড়ি। সেই চলন্ত গাড়ির ওপর দিয়ে আবার এঁকে বেঁকে বিভিন্ন দিকে নেমে গেছে একাধিক সড়ক। রাতের বেলায় সড়ক বাতিগুলো জ্বলে উঠলে সৃষ্টি হয় ভিন্ন এক নয়নাভিরাম দৃশ্যের। আধুনিক স্থাপত্যকর্মের এই নিদর্শনটি ইউরোপ, আমেরিকা বা দুবাইয়ে নয়, গড়ে উঠেছে বাংলাদেশের ফরিদপুর জেলার গ্রামীণ জনপদ ভাঙ্গায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম অগ্রাধিকার পদ্মা সেতু প্রকল্পের অংশ হিসেবে এরই মধ্যে দেশের প্রথম এক্সপ্রেসওয়ের মতো নান্দনিক এক মহাসড়ক দেখতে পেয়েছে জাতি। দেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা মাওয়া ভাঙ্গা মহাসড়কটির পশ্চিম প্রান্ত ভাঙ্গায় এসে শেষ হয়েছে। পদ্মা সেতু থেকে প্রায় ২০ কিলোমিটারের মতো এই নয়নাভিরাম ৪ লেনের সুপ্রশস্ত সড়ক এসে সংযুক্ত হয়েছে এখানে। সেতু প্রকল্পের অংশ হিসেবে ভাঙ্গার গোল চত্বরে গড়ে তোলা হয়েছে একটি চমৎকার সর্বাধুনিক ও দৃষ্টিনন্দন ফ্লাইওভার। এই মোড়টি ব্যবহারের সুবিধা পাচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। এই মোড় ব্যবহার করে জেলাগুলো পদ্মা সেতুর উপর দিয়ে সরাসরি যুক্ত হচ্ছে রাজধানীর সঙ্গে। এতে সংযোগ সৃষ্টি হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতির প্রাণকেন্দ্র মোংলা, পায়রা, বেনাপোল বন্দরের সাথে। সড়কের পাশাপাশি তৈরি হবে রেল যোগাযোগও। ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদরের গোলচত্বর এখন দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার। এ প্রবেশদ্বার দিয়ে পশ্চিম অর্থাৎ গোলচত্বর দিয়ে ৪ লেনের সুপরিসর ৪টি সড়ক চলে গেছে চারদিকে। মাঝে ২টি ওভারব্রিজ এবং নিচে বিস্তৃত বাইপাস ফ্লাইওভারটি নান্দনিক করে তুলেছে। ভাঙ্গা গোলচত্বরের এই ফ্লাইওভারের পশ্চিমে গোপালগঞ্জ হয়ে খুলনা বেনাপোল সড়কে গিয়ে ঠেকেছে। স্বপ্নের পদ্মা সেতু পাড়ি দিয়ে দেশের সবচেয়ে সুন্দর মহাসড়কের পথ ধরে আড়িয়াল খাঁ নদ পাড়ি দিয়ে যেসব যানবাহন বরিশাল হয়ে পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় যাবে, সেগুলোকে হাতের পাশের সড়ক দিয়ে এই মহাসড়কে যেতে হবে। এতে করে বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, গোপালগঞ্জ, নড়াইল, মাগুরা, খুলনা, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা পর্যন্ত সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। উত্তর দিকের সড়কটি ফরিদপুর জেলার সদর হয়ে রাজবাড়ী, কুষ্টিয়া, মেহেরপুরের দিকে গেছে। এ সড়ক ধরেই দৌলতদিয়া ঘাটে ফেরি পার হয়ে মানিকগঞ্জ হয়ে ঢাকায় যাওয়া যায়। ভাঙ্গা মোড় দেশের অর্থনীতিতে কি ভূমিকা রাখতে পারে সে বিষয়ে আপনার মতামত প্রত্যাশা করছি। এই ফ্লাইওভার কেবল সড়ক চলাচলকে সহজ করছে তাই নয়, বরং এটি এই এলাকার মানুষের কাছে একটি দর্শনীয় স্থান হিসেবে গড়ে উঠেছে। প্রতিদিন বিকেলে মানুষ সেখানে ভিড় করেন, মনোমুগ্ধকর সময় কাটান ওই অঞ্চল সহ দূর দূরান্ত থেকে আসা ভ্রমণ পিয়াসুরা। বলা যেতে পারে এই ভাঙ্গার মোড়টি পর্যটন কেন্দ্রে রূপ নিতে চলেছে। এক সময়ের নৌপথ নির্ভর পুরনো ফরিদপুর জেলার প্রসিদ্ধ বাণিজ্য কেন্দ্র কুমারগঞ্জের নাম বদলে গড়ে ওঠা ভাঙ্গার হাট আজ যেন উন্নত বিশ্বের প্রতিযোগিতায় জৌলস ছড়াচ্ছে। ভাঙ্গা গোলচত্বরের এই অত্যাধুনিক ফ্লাইওভার নান্দনিক দ্রুতি ছড়াচ্ছে। দেখে মনেই হবে না এটি সেই গ্রামীণ জনপদ যেখানে যাত্রা পথে লেগে থাকতো শুধুই ভোগান্তি আর বিড়ম্বনা। ঘন্টার পর ঘন্টা যানজট আর সরু পথে সড়ক যাত্রার সেই দুর্ভোগের অবসান হয়েছে বিস্ময়করভাবে। দর্শক, তথ্যটি অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করুন। আগে লাগতো ৫ থেকে ৬ ঘন্টা। পদ্মা সেতু চালুর পর এই মোড় ব্যবহার করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ সড়ক পথে সরাসরি যুক্ত হচ্ছে রাজধানীর সাথে। এখন সময় লাগছে ১ থেকে ১.৫ ঘন্টার মতো। এই পথে সড়কের পাশাপাশি তৈরি হচ্ছে রেল যোগাযোগ। বর্তমানে এক্সপ্রেসওয়ের পাশ দিয়ে চলছে এই রেল সড়ক নির্মাণের আরেক মহাযজ্ঞ।
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ পথে ঢাকার সাথে মাওয়া ফেরিঘাট হয়ে খুলনা জেলার সাথে সংযোগ স্থাপনকারী এশিয়ান হাইওয়ে নির্মিত হচ্ছে 2000 সালে। আর এরপর থেকেই ভাঙ্গা উপজেলার গুরুত্ব বাড়তে থাকে। আর বর্তমানে পদ্মা সেতু চালুর পর এই অঞ্চলের নতুন করে আশার আলো দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, ফরিদপুরের আর্থসামাজিক ক্ষেত্রে নবদিগন্তের সূচনা হচ্ছে, আর তাই জনমনে সৃষ্টি হয়েছে ব্যাপক প্রাণ চাঞ্চল্য। এরই মধ্যে বড় বড় ব্যবসায়ী ও শিল্পপতিরা ভাঙ্গার এক্সপ্রেসওয়ের দুই পাশে কল কারখানা নির্মাণের জন্য জমি কিনতে শুরু করছেন। স্থানীয়দের আশা, সময় এগিয়ে যাওয়ার সাথে সাথে ভাঙ্গার গুরুত্ব আরও বৃদ্ধি পাবে। এই অঞ্চলকে ঘিরে একটি ইকোনমিক জোন গড়ে তোলার প্রস্তাবনা রয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী ভাঙ্গায় পদ্মা সেতুর জাদুঘর গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। ভাঙ্গায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক মান মন্দির ও তাঁত পল্লী সহ নানা ধরনের উন্নয়ন কর্মযজ্ঞ বাস্তবায়ন করা হচ্ছে। পদ্মাকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের মানুষ। বর্ষায় যে নদীর উন্মত্ততায় দিশেহারা হতে হয় লাখো মানুষকে, সেই পদ্মাকে ঘিরেই এখন মানুষ ভাসছে ঝলমলে এক সমৃদ্ধ ও সচ্ছল জীবনের স্বপ্নে। এই স্বপ্নের কেন্দ্রবিন্দু পদ্মা সেতু। পটুয়াখালীর পায়রায় গভীর সমুদ্রবন্দর ও দেশের দ্বিতীয় বৃহত্তম এনার্জি হাব তৈরির কাজ শেষ হলে পাল্টে যাবে দক্ষিণাঞ্চলের আর্থসামাজিক চিত্র। কেবল পদ্মা সেতুই নয়, বিশেষ অর্থনৈতিক জোন, ইকোনমিক করিডোর, আধুনিক রেল, সড়ক ও নৌ যোগাযোগ ব্যবস্থার হাতছানিও মানুষকে এই স্বপ্নের পথে এগিয়ে দিচ্ছে। আর ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোর হয়ে মোংলা বন্দর এবং বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত রেল লাইনের কাজও এগিয়ে চলছে। এই কাজ শেষ হয়ে গেলে বরিশাল অঞ্চল রূপ নেবে সিঙ্গাপুরের মতো এবং পদ্মার দুই পাড়, বিশেষ করে দক্ষিণ পাড় পরিণত হবে হংকংয়ের মতো উন্নত ও সমৃদ্ধ জনপদে। সড়ক যোগাযোগের পাশাপাশি ফরিদপুরের ভাঙ্গার উপর দিয়ে যাচ্ছে ঢাকা যশোর রেলপথ। এই রেলপথ যাবে বরিশাল হয়ে কুয়াকাটাতেও। ভাঙ্গা থেকে একটি লুপ ফরিদপুর সদর, অন্য একটি লুপ নগরকান্দায় গেছে। আর এ কারণে এই অঞ্চলের দৃশ্যপট খানিকটা বদলে গেছে। ভাঙ্গায় নির্মিত হচ্ছে রেল জংশন। এই পথ নির্মিত হলে ভারতের পশ্চিমবঙ্গে খুব সহজেই যাতায়াত করতে পারবেন এখানকার মানুষ। বলা হচ্ছে এই পদ্মা সেতু দিয়ে সিঙ্গাপুর থেকে ইউরোপের দেশগুলোতে ট্রেন বা বাসে ভ্রমণ করা যাবে। ফলে অর্থনীতিতে এক বিপ্লব ঘটতে যাচ্ছে এই ভাঙ্গাকে ঘিরে। আধুনিক এই রেল জংশনটি নির্মাণ হলে এই ভাঙ্গা উপজেলার গুরুত্ব কয়েক গুণ বেড়ে যাবে। অর্থাৎ এই ভাঙ্গা হতে যাচ্ছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ মাধ্যমের অন্যতম এক হাব, যার ফলে এই অঞ্চলের মানুষ নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিনিয়োগ বাড়বে, সেই সাথে বাড়বে কর্মসংস্থানও। এক পদ্মা সেতুতেই বদলে যাচ্ছে ভাঙ্গা সহ দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যের চাকা। কৃষি প্রধান এই অঞ্চলের কৃষকদের ভাগ্যের উন্নয়ন ঘটতে চলেছে। এই এক্সপ্রেসওয়ের কারণে রাজধানী ঢাকার সঙ্গে এই জনপদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বৈপ্লবিক উন্নতি সাধিত হয়েছে। আর তাই এই অঞ্চলের মানুষকে নতুন স্বপ্ন দেখাতে শুরু করেছে একটি সেতু, একটি সড়ক। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।